প্রথমটা কি আছে? ইউ হ্যাভ সাম ডিউটিস, তোমার আছে কিছু, বলো কথা বলো, তোমার আছে কিছু কর্তব্য। ভার্ব বাক্যে ইউ মাস্ট, তুমি অবশ্যই প্লে দেম, সেগুলোকে পালন করবে। এই দেম বলতে কোনগুলো? কর্তব্য, তাই তো? তোমাকে করতে হবে সিম্পল সেন্টেন্স করতে। কিভাবে করবে দেখো, ইউ হ্যাভ সাম ডিউটিস ইউ মাস্ট প্লে দেম। এই দেম বলতে কোনটা? সাম ডিউটিস। এই ডিউটিগুলো কার ডিউটি? যে ডেটা তোমার আছে, যে কর্তব্যগুলো তোমার, সেটা কার কর্তব্য? তোমার নিজের কর্তব্য হবে তো। তাহলে ইউ মাস্ট প্লে ইয়োর ইয়োর সাম ডিউটিস। সিম্পল হয়ে গেল, করে দাও। ইউ মাস্ট প্লে ইয়োর সাম ডিউটিস, ইউ মাস্ট প্লে ইয়োর সাম ডিউটিস। কি লিখলাম? দি ওল্ড ম্যান স্যাট আন্ডার এ ট্রি, বৃদ্ধ লোকটা বসে একটা গাছের নিচে। ইট ওয়াজ, এটা ছিল, নুন, নুন মানে দুপুর বেলা, দেন তখন, দেন মানে তখন। আচ্ছা, এরা তোমার করতে হবে সিম্পলে। তুমি কিভাবে করবে? বলছি বৃদ্ধ লোকটা বসলো গাছটার নিচে কোন টাইমটাতে বসেছে? দেখো সিম্পল হয়ে আছে, বলো বলো। দি ওল্ড ম্যান স্যাট আন্ডার এ ট্রি অ্যাট নুন। এই তো হয়ে গেল, হলো। The old man sat under a tree at noon. The old man sat under a tree at noon. ক্লিয়ার হয়েছে? কিভাবে করবে দেখো, চাষিরা ছিল কি? লোভী। আই স হিম, আমি তাকে দেখলাম। তাকে বলতে কাকে? চাষিরা, তাকে বলতে চাষিটাকে, ফার্মারটাকে, তাই তো? কেমন ফার্মার? গ্রিডি ফার্মার। তাহলে আই স দি গ্রিডি ফার্মার, হয়ে গেছে। খুব ভালো হয়েছে, লিখে হলো আই স দি গ্রিডি ফার্মার, আই স দ্য গ্রিডি ফার্মার। কেমন? দি ম্যান ওয়াজ ইনোসেন্ট, দি ম্যান ওয়াজ ইনোসেন্ট, দি জাজ দেখো কি লিখলাম? দি ম্যান ওয়াজ ইনোসেন্ট, ভালো করে দেখো। দি ম্যান ওয়াজ ইনোসেন্ট, কি বললাম বলো? লোকটা ছিল নিরীহ। দি জাজ, বিচারকটা, কনসিডার ফর হিম, কনসিডার বিবেচনা করলেন, ফর হিম তার জন্য। তোমায় করতে হবে সিম্পল সেন্টেন্স করতে হবে। তোমাকে এটা কি করতে হবে? সিম্পল সেন্টেন্স। তাহলে বলো। হ্যাঁ হয়েছে, দেখো এটা সিম্পল করতে। দি ম্যান কনসিডার ফর হিম, এই হিম বলতে কে আগে বলো? লোকটা, তাই তো? কেমন লোক? কেমন লোক বলো? নিরীহ, ইনোসেন্ট। তাহলে কেমন লিখবে? দি জাজ কনসিডার ফর দা, হয়ে গেছে, লিখে দাও। দি জাজ কনসিডার ফর দ্য ইনোসেন্ট ম্যান। ক্লিয়ার? তারপর দি বয় ওয়াজ টকিং। দি গার্ল রিকোয়েস্টেড হিম নট টু ডু ইট। দি, এদিকে দেখো, প্রথম অক্ষরে কি আছে? দি বয় ওয়াজ টকিং। দি গার্ল রিকোয়েস্টেড হিম, হিম বলতে দি বয়। দি গার্ল রিকোয়েস্টেড, মেয়েটা অনুরোধ করলো, হিম তাকে, নট টু ডু ইট না করতে এটা। এটা বলতে কোনটা? কথা না বলতে, তাই তো? কথা না বলতে। তাহলে তুমি দেখো, তোকে এটা করতে হবে সিম্পল সেন্টেন্সে। কিভাবে করে একটু ভেবে নাও, ভাবো, ব্রেনের চাপ দাও। দেখো, বালকটা কথা বলছে, এটা ঠিক আছে, বলুক না কেন। এই বাক্যটা নিয়ে ভালো করে ভাবো। মেয়েটা অনুরোধ করলো ছেলেটাকে, নট টু টক, নট টু টক, কথা না বলতে। হয়ে গেল, করে দাও।
দি গার্ল রিকোয়েস্টেড দ্য বয় নট টু টক, সিম্পল হয়ে গেল। আবার লেখা একটা, the farmer brought the goose home. The farmer brought the goose home. এটা করতেই হবে। The farmer brought the goose home. তারপরে the goose was strange. হাসছিল কি, অদ্ভুত, তাই তো? তাহলে তোমাকে এটাকে তোমাকে সিম্পল করতে হবে, আগে বলি কি করতে হবে তবে তুমি করবে। বলো কি বলছিলে? হয়ে গেছে। দি ফার্মার বট দা, এই দেখো এই গুজটা এখানে দেখো দেওয়া আছে, অ্যাডজেক্টিভ দেওয়া আছে, গুজরাট স্ট্রেঞ্জ দেওয়া আছে, তাই তো? দি ফার্মার বট দা স্ট্রেঞ্জ গুজ হোম, লিখে দাও। দি ফার্মার, না বার্জিয়াটা নিয়ে নাও, নাও লেখো। দি বয় ওয়াজ ওয়েটিং, দি বয় ওয়াজ ওয়েটিং, ফুল স্টপ দাও। দি বয় ওয়াজ ওয়েটিং, ফুল স্টপ দাও। তারপর পাশে লেখো আই শ হিম, আই শ হিম। দি বয় ওয়াজ ওয়েটিং, আই শ হিম। তোমার কথাটা সিম্পলে, তাই তো? ওই হিম বলতে কে? হিম বলতে কে? দি বয়, তাই তো? তাহলে আমি দিলাম 12টা কি করতে, দেখো টু টক আর ওই ওয়েটিং একই, টু টক আর ওই ওয়েটিং একই, শুধু এর নামটা আলাদা আছে। একটা হবে জেরান্ড আর একটা হবে ইনফিনিটিভ। কেমন? চলে এসো, চলে এসো।